আজকের প্রতিবেদনে থাকছে উঁচু নিচু টিলা আর সারি সারি চায়ের বাগান। আমি এই আয়োজনে বিস্তারিত আপনাদেরকে বলবো। সুদূর গিয়েছিলাম আমি চা বাগান দেখতে। সেখানে গিয়ে দেখেছি উঁচু নিচু টিলা আর সারি সারি চা বাগান। সেখানকার চা বাগানগুলো সারি সারি সাজানো, আর উঁচু নিচু টিলায় হঠাৎ হঠাৎ দেখা যায় রাবারের গাছ। সেই গাছগুলোতে বাস করে বন্যপ্রাণী, বানর, উল্লুক, বিভিন্ন প্রজাতির পাখি। দেখতে ভালোই লাগে। সেখানকার পরিবেশটা একেবারেই মনোমুগ্ধকর। আপনি যদি নিজেকে একাকিত্বে নিরিবিলি নিজেকে এনজয় করতে চান, তবে অবশ্যই আপনি সেখানে গিয়ে সেই মনোরম পরিবেশটা উপলব্ধি করতে ভুলবেন না। আরেকটা জিনিস আপনাকে বলি, এখানে চা শ্রমিকদের কথাটা একটু তুলে ধরি। এখানের মানুষের জীবনযাত্রা অনেক কঠিন। তাদের জীবন শুরু হয় সেই সূর্যোদয়ে, আর জীবনের কর্মস্থল থেকে তারা ত্যাগ করে সূর্য অস্তে। তাদের দৈনন্দিন জীবনের যে কাজ, সেই কাজটা অনেক পরিশ্রমের। তারা প্রতিটা চায়ের গাছের শাখা থেকে, বাকল থেকে দুটি পাতায় একটি করে ছিঁড়ে নেয়, আর সেগুলো ভর্তি করে খাঁচায় রাখে দেয়। খাঁচা ভর্তি করে সেগুলো পিঠে নিয়ে তারা অফিসে জমা করে। আর এর জন্য পারিশ্রমিক পায় কত জানেন? জানলে অবাক হবেন। শুধুমাত্র 200 থেকে 250 টাকা। এটা অত্যন্তই একজন চা শ্রমিকের জন্য খুব নিম্নমানের। তবে হ্যাঁ, চা শ্রমিক ইউনিয়ন থেকে তাদেরকে দেওয়া হয় একটা থক বরাদ্দ। সেখানে থাকে তাদের রেশন ব্যবস্থা, এমনকি আবাসস্থলও। এই রেশনে রয়েছে চাল, আটা কিংবা ময়দা। তবে চা শ্রমিকদের জীবন অনেক জটিল। আপনি চা বাগানে গেলে দেখবেন আপনার কাছে সেই চা বাগানের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। কিন্তু আপনি যদি একটু মন দিয়ে চা শ্রমিকদের লাইফটা আপনি একটু অ্যানালাইজ করবেন, তাহলে বুঝতে পারবেন তাদের জীবনটাও অনেক জটিল। তবে হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে রাখি, চা বাগানে যেতে হলে, নিজেকে এনজয় করতে হলে বর্ষাকালে না যাওয়াটাই বেটার। কারণ সেই সময়গুলোতে কাদামাক্ত পিচ্ছিল রাস্তা থাকে, আর বিশেষ করে চা বাগানের মাটি একটু এঁটেল টাইপের হয়। সো যেতে গেলে অবশ্যই বর্ষাকালে যেতেও পারেন। সেই সময় প্রাকৃতিক সৌন্দর্য আরও সবুজ থাকে, এভারগ্রিন থাকে। তবে হ্যাঁ, সেই সময় গেলে আপনাকে অবশ্যই জিপ কিংবা কোনো চা বাগানের গাইড ম্যানকে নেওয়াটা বেটার হবে, কারণ এতে আপনি কিছুটা হলেও স্বস্তি ফিল করবেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে চা বাগানে গেলে কোনো সময় বন্যপ্রাণীদেরকে ডিস্টার্ব করা থেকে নিজেকে ব্যাহত রাখবেন। সো এর চেয়ে আর বেশি কিছু নয়। ধন্যবাদ সবাইকে।